আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক পিএলসি এর ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এমটিও এবং অফিসার অন প্রবেশন পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 16 নম্বর অঙ্ক দিয়ে। 16 নম্বর অঙ্কে বলা ছিল দ্য প্রাইস অফ ডিজেল ইনক্রিজেস বাই 50%, ফাইন্ড by how much percent a truck owner must reduce his consumption in order to maintain the same budget। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 50% ইনক্রিজ হয়েছে প্রাইসের মধ্যে এবং তাকে কত পরিমাণ কনজাম্পশন রিডিউস করতে হবে, অর্থাৎ ব্যবহার কত কমাতে হবে। বাংলা অঙ্কটা আসে এমন যে চিনির দাম 20% বাড়লে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনির ব্যবহারের ক্ষেত্রে দামের কোনো বা খরচের কোনো পরিবর্তন হবে না, সেই অঙ্ক এটা। তো এই ক্ষেত্রে আমাদের ডিজেলের ইনক্রিজ হয়েছে 150, অর্থাৎ 100 থেকে 50% বৃদ্ধি পেয়ে হয়েছে 150। তো এখান থেকে আমাকে আবার আনতে হবে হচ্ছে 100-তে, তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে হচ্ছে 50। তাহলে আমাদের 150 থেকে বিয়োগ করতে হবে হচ্ছে 50, তাহলে 50 ডিভাইডেড বাই 150 এইটুকু করতে হবে, ইন্টু আসবে হচ্ছে 100 ইকুয়ালস আসবে হচ্ছে 66.667%। এটা হচ্ছে আমাদের কনজাম্পশন হবে। তো আমাদের জানতে চাওয়া হয়েছে ওনার মাস্ট রিডিউস কতটুকু কমাতে হবে। তাহলে আগে ছিল হচ্ছে 100, এখন ব্যবহার করবে হচ্ছে 66.667, তাহলে এইটা কমাতে হবে হচ্ছে 33.33%। এই 33.33% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর, যেটা অপশনে নেই। তারপর প্রশ্ন নম্বর 17তে বলা আছে ব্যাগ কন্টেন্স ইকুয়াল নাম্বার অফ 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা কয়েন্স। ইফ দ্য টোটাল ভ্যালু ইজ টাকা 35, হাউ মেনি কয়েন্স অফ ইচ টাইপ আর দেয়ার। অর্থাৎ প্রত্যেক ধরনের কয়েন কয়টা আছে, হাউ মেনি কয়েন্স অফ ইচ টাইপ। যেহেতু বলা হচ্ছে ইকুয়াল নাম্বার অফ 1 টাকা, ইকুয়াল নাম্বার ধরে নেই হচ্ছে এক সংখ্যক 1 টাকার কয়েন, প্লাস হচ্ছে এক সংখ্যক 50 পয়সার কয়েন, প্লাস হচ্ছে এক সংখ্যক 25 পয়সার কয়েন। এই সব মিলিয়ে আসবে হচ্ছে 35 টাকা, বা এটা করলে আসবে হচ্ছে x 1 প্লাস 0.5 প্লাস 0.25 ইকুয়ালস আসবে হচ্ছে 35, বা x ইন্টু 1.75 ইকুয়ালস আসবে হচ্ছে 35। অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 35 ডিভাইডেড বাই 1.75। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 20, অর্থাৎ 20টা 1 টাকার কয়েন, 20টা 50 পয়সার কয়েন, 20টা 25 পয়সার কয়েন। তো টোটাল হবে হচ্ছে 20। এই 20 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 18 বলা আছে লেট সি অ্যান্ড কে বি কনস্ট্যান্ট ইফ x স্কয়ার প্লাস কে এক্স প্লাস 5 ফ্যাক্টরস ইন্টু x প্লাস 1 x প্লাস সি দ্য ভ্যালু অফ কে ইজ। তো যেহেতু এখানে বলা আছে x প্লাস 1 এবং x প্লাস সি হচ্ছে তাদের একটা ফ্যাক্টর, সেজন্য আমরা বলতে পারবো x ইকুয়ালস -1 হলে এটার ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে -1 হোল স্কয়ার প্লাস কে ইন্টু -1 প্লাস 5 ইকুয়ালস আসবে হচ্ছে 0, বা এটা আসবে হচ্ছে মাইনাস কে প্লাস 5 ইকুয়াল 0, বা মাইনাস কে ইকুয়ালস আসবে হচ্ছে -6। অতএব কে ইকুয়ালস হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ভ্যালু অফ কে ইকুয়ালস হচ্ছে 6। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 19 বলা আছে দ্য nth টার্ম অফ টু সিরিজ 2, 8, 14 and 32, 35, 38 আর ইকুয়াল ফাইন্ড n। তো এখানে দুইটা সিরিজ আছে, যেটা হচ্ছে 2, 8, 14 এবং 32, 35, 38 এই সিরিজটা। তো এই ক্ষেত্রে আমাদের nতম পদ যেটা আছে এই সিরিজের nতম পদ এবং এই সিরিজের nতম পদ সমান, n এর মান বের করতে বলা হয়েছে। nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা সবাই জানি। a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, n হচ্ছে কততম পদ সেটা। তো এটার ক্ষেত্রে আমাদের a আসবে হচ্ছে 2, d আসবে হচ্ছে 8 মাইনাস 2 হচ্ছে 6। এটার ক্ষেত্রে a আসবে হচ্ছে 32, d আসবে হচ্ছে 35 মাইনাস 32 ইকুয়ালস আসবে হচ্ছে 3। বাকিটুকুর মান বসাতে হবে। তাহলে এটার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইন্টু d আসবে হচ্ছে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়ালস, সেটার ক্ষেত্রে আসবে হচ্ছে 32 প্লাস n মাইনাস 1 ইন্টু 3, বা এটা করলে আসবে হচ্ছে 6n মাইনাস 6 ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 30 প্লাস 3n
মাইনাস 3। এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে, n ইকুয়ালস আসবে হচ্ছে 11। তাহলে n 11 মানে হচ্ছে 11তম পদ, এই দুইটার ক্ষেত্রেই সমান হবে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 20 তে বলা আছে আকবর হ্যাজ এ ব্রাদার 1/4 of his age and a sister 2 times of his age. If the combined age of all the three siblings is 20 more than thrice the age of the youngest, how old is Akbar's sister? অর্থাৎ আকবর সিস্টারের বয়স কত সে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে তিনটা জিনিস ধরবো, একটা হচ্ছে আকবর, আরেকটা ধরবো হচ্ছে তার ব্রাদার, আরেকটা ধরবো হচ্ছে তার সিস্টার। তো এখানে বলা হচ্ছে আকবর হ্যাজ এ ব্রাদার 1/4 অফ হিজ এজ, তাহলে আকবরের এজ ধরে নেব আমরা 4x, তার ব্রাদারের এজ হচ্ছে 1/4 অর্থাৎ x, আর অ্যান্ড এ সিস্টার 2 টাইমস অফ হিজ এজ, এবং সিস্টারের বয়স হবে হচ্ছে 2 টাইমস অফ হিজ এজ, মানে হচ্ছে আকবরের ডাবল অর্থাৎ 8x আসবে হচ্ছে সিস্টারের বয়স। তাহলে সবার বয়স মিলিয়ে হয় হচ্ছে 20 মোর দেন দ্য থ্রাইস অফ এজ অফ দ্য ইয়ংগেস্ট, অর্থাৎ ইয়ংগেস্ট যে থাকে তার এজের 3 ভাগের 1 ভাগ। তো ইয়ংগেস্ট কে আছে? ইয়ংগেস্ট আছে হচ্ছে এই ব্রাদার অর্থাৎ x এর পরিমাণ। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 4x প্লাস x প্লাস 8x ইকুয়ালস হচ্ছে 3x প্লাস এই 20, বা এটা ক্যালকুলেশন করলে x ইকুয়ালস আসবে হচ্ছে 2। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে হাউ ওল্ড ইজ আকবরস সিস্টার, সিস্টারের বয়স কত? সিস্টারের বয়স হচ্ছে 8x, তাহলে 8x ইকুয়ালস 8 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 16, অর্থাৎ সিস্টারের বয়স হবে হচ্ছে 16 বছর, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 21 বলা আছে 41% of the employee in a factory are worker, all the remaining employees are executive. The annual income of each worker is $390 and the annual income of each executive is $420. What is the average annual income of all the employees in the factory together? তো এটা করার ইজি ওয়ে হচ্ছে 40% মানে হচ্ছে 0.4, এটাকে যদি আপনি টোটাল তাদের ইন্ডিভিজুয়াল ইনকাম দিয়ে গুণ করেন, প্লাস হচ্ছে বাকি থাকে হচ্ছে 60% অর্থাৎ 0.6 ইন্টু আসবে হচ্ছে 420, এটা করলে আমাদের আসবে হচ্ছে 156 প্লাস 252 ইকুয়ালস আসবে হচ্ছে 408। এই 408 হবে হচ্ছে তাদের এভারেজ অ্যানুয়াল ইনকাম 408, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 22 তে বলা আছে দ্য পয়েন্ট M is located 8 miles east of point P. If point P is located 6 miles north of another point A, then how far is point A from point M? তো এই ক্ষেত্রে আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এভাবে একটু লিখে নিব, তাহলে সুবিধা হবে। তো এখানে বলা হচ্ছে পয়েন্ট M is located 8 miles east of point P, অর্থাৎ পয়েন্ট P এর চেয়ে ইস্টে আছে হচ্ছে পয়েন্ট M, তাহলে এইটা যদি P হয় এইটা হবে হচ্ছে পয়েন্ট M, এইটা হবে হচ্ছে 8 মাইল। তারপর যেটা বলা হচ্ছে যে if point P is located 6 mile north of another point A, অর্থাৎ A থেকে 6 মাইল নর্থে, তাহলে এটা যদি A হয় তাহলে এইটুক হবে হচ্ছে 6 মাইল। তো জিজ্ঞাসা করা হয়েছে দেন হাউ ফার ইজ পয়েন্ট A ফ্রম পয়েন্ট M, অর্থাৎ এইটার যে ডিস্টেন্স এইটা কত জিজ্ঞাসা করা হচ্ছে। তো এইটা নর্মালি আমরা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে বাহুর যে অনুপাত থাকে 3 4 5 এটা হয়, সেই ক্ষেত্রে এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, এটা হবে হচ্ছে 5। 5 মানে হচ্ছে এটা ডাবল করে হয়, তাহলে 10 মাইল এটা লেখা যায়। অথবা আপনি চাইলে পিথাগোরাসও করতে পারেন যে am স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে ap স্কয়ার প্লাস pm স্কয়ার, তাহলে am স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 36 প্লাস 64 am স্কয়ার, তাহলে am ইকুয়ালস আসবে হচ্ছে √100 ইকুয়ালস আসবে হচ্ছে 10 মাইল। অর্থাৎ এইভাবে করলে আপনি পারেন, যেহেতু শর্টকাটে খুব দ্রুত করতে হবে সেই ক্ষেত্রে এইভাবে করাটাই ভালো, সেই জন্য উত্তর হবে হচ্ছে 10 মাইল, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 23 তে বলা আছে 0.1 প্লাস হচ্ছে 0.1 স্কয়ার, এটা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 0.01, আর 0.1 কিউব এটা পাবো হচ্ছে 0.001, তাহলে আমাদের যোগ করতে হবে হচ্ছে 0.1 প্লাস 0.01
প্লাস আসবে হচ্ছে 0.001, এটা করলে আসবে হচ্ছে 0.111। এই 0.111 হবে হচ্ছে নির্ণেয় মান, এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 24 বলা আছে সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ 32 সেন্টিমিটার, দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ। সার্কামফারেন্স মানে হচ্ছে পরিসীমা, পরিসীমা সূত্র হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে আমাদের 132। তো এখান থেকে আমাদের আর বের করতে হবে, আর ইকুয়ালস আসবে হচ্ছে 132/2 পাই, এটা করলে আসবে হচ্ছে 132 ডিভাইড বাই 2 ইন্টু 22/7, 22 নিচে আসবে, 7 উপরে চলে যাবে, ভাগ করার কারণে এমন হবে। তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 21। তো আমাদের বের করতে হবে হচ্ছে এরিয়া অফ সার্কেল। এরিয়া সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 21 ইন্টু 21 লেখা যায়। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 1386। 1386 হবে হচ্ছে ক্ষেত্রফল, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 25 বলা আছে 15% অফ 40 ইজ গ্রেটার দেন 25% অফ এ নাম্বার বাই 2, দ্য নাম্বার ইজ। অর্থাৎ বলা হচ্ছে একটা নাম্বারের 15% থেকে ওই নাম্বারের 25% যদি আমরা বিয়োগফল হিসাব করি তাহলে 2 কম বেশি হয়। জিজ্ঞাসা করা হয়েছে নাম্বারটা কত। তাহলে 15% অফ এ নাম্বার, 15% অফ 40, তাহলে 15/100 ইন্টু 40 এটা লিখতে পারবো। মাইনাস আসবে হচ্ছে 25%, 25/100 ইন্টু ধরে নিই নাম্বারটা x ইকুয়ালস হচ্ছে 2, এই আসবে হচ্ছে পার্থক্যের হিসাব। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 6 মাইনাস 0.25x ইকুয়ালস আসবে হচ্ছে 2, বা এখান থেকে মাইনাস 0.25x ইকুয়ালস আসবে হচ্ছে -4, বা x ইকুয়ালস আসবে হচ্ছে -4 ডিভাইডেড বাই 0.25 ইকুয়ালস আসবে হচ্ছে 16, অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে 16। এই 16 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 26 এ বলা আছে সেট হ্যাজ exactly 5 consecutive positive integers starting with 1. What is the percentage decrease in the average of the number when the greatest one of the number is removed from the set? অর্থাৎ বলা হচ্ছে যে 5টা consecutive নাম্বারের সেটের যে গড় আছে 1 দিয়ে শুরু যেটা, সেটা সবচেয়ে বড়টা যদি আমরা সরিয়ে নেই তাহলে গড় কত পার্সেন্ট কমবে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে প্রথম আমরা 5 কনজিকিউটিভ নাম্বার যদি হিসাব করি, 1 থেকে শুরু, 1 + 2 + 3 + 4 + 5, এটার গড় যদি আমরা 5 দিয়ে ভাগ করি আসবে হচ্ছে 3। দ্বিতীয়ত হচ্ছে বড়টা যদি বাদ দেই তাহলে 1 + 2 + 3 + 4 ডিভাইডেড বাই 4 আসবে, এটার গড় আসবে হচ্ছে 2.5। তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে যে নাম্বার ইজ রিমুভড ফ্রম দ্য সেট, দ্য ডিক্রিজ ইন দ্য এভারেজ অফ দ্য নাম্বার, দ্য পার্সেন্টেজ ডিক্রিজ। পার্সেন্টেজ ডিক্রিজ বলতে বোঝাচ্ছে আমাদের 3 ছিল এখন হয়েছে 2.5, তাহলে কত কমলো? 3 - 2.5 ইকুয়ালস আসবে হচ্ছে 0.5 কমলো। কত থেকে কমলো? 3 থেকে কমলো, তাহলে আসবে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 3 ইন্টু 100, এটা করলে আসবে হচ্ছে 16.66%, অর্থাৎ 16.66% কমলো। এটি হবে এই প্রশ্নের উত্তর। Proposition number 27 এ বলা আছে the ages of A and B are in the ratio of 2:5. After 8 years the ages will be in the ratio of 1:2. The difference of their age is, অর্থাৎ বলা হচ্ছে যে A এবং B এর এজের যে রেশিও আছে সেটা আছে 2:5, 8 বছর পরে তাদের রেশিও হবে হচ্ছে 1:2, তাদের বয়সের ডিফারেন্স কত। তো A এর ক্ষেত্রে বয়স ধরে নিয়ে হচ্ছে আমরা 2x, B এর ক্ষেত্রে বয়স ধরে নিয়ে হচ্ছে আমাদের 5x। তাহলে এই 2x এবং 5x তার সাথে আমরা যোগ করব হচ্ছে 8 + 8 + 8, এইটার অনুপাতটা আসবে হচ্ছে 1/2, বা এটা করলে আসবে হচ্ছে 5x + 8 ইকুয়ালস আসবে হচ্ছে 4x + 16, বা x ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 8। এক যদি 8 আসে, জিজ্ঞাসা করা হয়েছে ডিফারেন্স অফ দেয়ার এজ। ডিফারেন্স অফ দেয়ার এজ মানে হচ্ছে এই 5x - 2x, এটা বের করতে হবে, ইকুয়ালস হচ্ছে 3x। তাহলে 3 × 8 ইকুয়ালস আসবে হচ্ছে 24, অর্থাৎ এজ হবে হচ্ছে 24, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 28 এ বলা আছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস আওয়ার অ্যান্ড মিনিট আওয়ার অফ এ ক্লক হোয়েন টাইম ইজ 5:45, অর্থাৎ 5:45 যখন বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে মিনিট। তো একটা সূত্র আছে 11 মিনিট - 60 আওয়ার বাই 2 মডুলাস, আসবে 11 × 45 - 60 × 0.5 ডিভাইডেড বাই আসবে হচ্ছে 2 মডুলাস। এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 495 মাইনাস আসবে হচ্ছে আমাদের 300 ডিভাইডেড বাই 2,
এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 195/2 ইকুয়ালস আসবে হচ্ছে 97.5 ডিগ্রি, অর্থাৎ কোণ হবে হচ্ছে 97.5 ডিগ্রি। এটি এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 29 এ বলা আছে ইফ -8 is smaller than or equals x is smaller than or equals 8 and 0 is smaller than or equals y is smaller than or equals 14, what is the greatest possible value of y minus x, অর্থাৎ greatest possible value y minus x এর কত হতে পারে। তো এখানে বলা হচ্ছে y minus x, অর্থাৎ y টা বড় হবে, x টা যত ছোট হয় ততই ভালো, তাহলে ডিফারেন্সটা সবচেয়ে বেশি হয়। তো y এর মান 0 থেকে 14 পর্যন্ত হতে পারে, তাহলে y এর হাইয়েস্ট মানটা আমরা 14 বসাবো এবং x এর লোয়েস্ট মান বসাবো। x এর লোয়েস্ট মান হচ্ছে -8, তাহলে -8 এটা বসাবো, আসবে হচ্ছে 14 + 8 ইকুয়ালস আসবে হচ্ছে 22, অর্থাৎ 22 হবে হচ্ছে গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ y minus x। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 30 তে বলা আছে 0.8x equals 0.0004 then the value of x is, তো এটা একদমই সোজা, x equals আসবে হচ্ছে 0.0004 ডিভাইড বাই আসবে হচ্ছে 0.8, এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 0.0005, এই 0.0005 হবে হচ্ছে ভ্যালু, এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।